গুলুর গল্পের আসরে আজকের গল্প প্রমথ চৌধুরী রচিত মন্ত্র শক্তি। এই গল্পটি ৬ বা ৭-এর দশকে আমাদের স্কুলের পাঠ্য ছিল। পাঠে আমি গুলু, মনতোষ। মন্ত্র শক্তিতে তোমরা বিশ্বাস করো না, কারণ আজকাল কেউ করে না, কিন্তু আমি করি। এই বিশ্বাস আমার জন্মেছে শাস্ত্র পড়ে নয়, মন্ত্রের শক্তি চোখে দেখে। চোখে কি দেখেছি বলছি। দাঁড়িয়েছিলাম চণ্ডীমণ্ডপের বারান্দায়। জন ১০-১২ লেঠেল জমায়েত হয়েছিল পূব দিকে ভোগের দালানের ভগ্নাবশেষের সুমুখে। পশ্চিমে শিবের মন্দির, যার পাশে বেলগাছে একটা ব্রহ্মদৈত্য বাস করতেন, যার সাক্ষাৎ বাড়ির দাসী চাকরানিরা কখনো কখনো রাত দুপুরে পেতেন। ধোঁয়ার মতো যার ধর আর কুয়াশার মতো যার জটা। আর দক্ষিণে পুজোর আঙিনা, সে আঙিনায় লক্ষ্য বলি হয়েছিল বলে একটি কবন্ধ জন্মেছিল। একে কেউ দেখেননি, কিন্তু সকলেই ভয় করতেন। লেঠেলদের খেলা দেখবার জন্য লোক জুটেছিল কম নয়। মনিরুদ্দিন সর্দার তার সৈন্য সামন্তকে কে কোথায় দাঁড়াবে তারই ব্যবস্থা করছিল। কি চেহারা তার! গৌরবর্ণ, মাথায় ৬ ফুটের উপর লম্বা, পাকা দাড়ি, গোঁফ ছাটা। সে ছিল ওই দিগরের সব সেরা লোকড়িওয়ালা। একসময় নায়েব বাবু আমাকে কানে কানে বললেন, ঈশ্বর পাটনিকে একাত খেলা দেখাতে হুকুম করুন না। ঈশ্বর লেঠেল নয়, কিন্তু শুনেছি সে লাঠি কি লোকড়ি কি সড়কি ও হাতে নিলে কোনো লেঠেলে ওর সম্মুখে দাঁড়াতে পারে না। আপনি হুকুম করলে ও না বলতে পারবে না, কারণ ও আপনাদের বিশেষ অনুগত প্রজা। এরপর নায়েব বাবু ঈশ্বরকে ডাকলেন। ভিড়ের ভেতর থেকে একটা লম্বা ছিপছিপে লোক বেরিয়ে এলো। তার শরীরে আছে শুধু হাড় আর মাঁস, চর্বি এক বিন্দুও নেই। রং তার কালো, অথচ দেখতে সুপুরুষ। আমি তাকে বললাম, আজ তোমাকে একাত খেলা দেখাতে হবে। লোকটি অতি ধীরভাবে উত্তর করলো, হুজুর, লেঠেলি আমার যার ব্যবসা নয়। বাপ ঠাকুরদার মতো আমিও খেয়ায় নৌকো পারাপার করেই ২ পয়সা রোজগার করি। আমার কাজ লাঠি খেলা নয়, লোকি ঠেলা। তাই বলছি, হুজুর, এ আদেশ আমাকে করবেন না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি লাঠি খেলতে জানো না? সে উত্তর করলো, হুজুর, জানতাম ছোকরা বয়সে, তারপর আজ ২০-২৫ বছর লাঠিও ধরিনি, লকড়িও ধরিনি, সড়কিও ধরিনি। তাছাড়া আর একটা কথা আছে, এদের কাছে আমি ঠাকুরের সম্মুখে দিব্যি করেছি যে আমি আর লাঠি সড়কি ছোঁব না। সে কথা ভাঙি কি করে হুজুর? হুজুরের হুকুম হলে আমি না বলতে পারিনি, কিন্তু হুজুর যদি আমার কথাটা শোনেন, তবে হুজুর আমাকে এই আদেশ করবেন না। আমি জিজ্ঞাসা করলাম, কেন এরকম দিব্যি করেছিলে? ঈশ্বর বললে, ছেলেবেলায় এরা সব খেলা শিখত, আমিও খেলার লোভে এদের দলে জুটে গিয়েছিলাম। আমার বয়স তখন বছর ২০। তখন কি লাঠি, কি লড়কি, কি সড়কি, আমি হয়ে উঠলাম সকলের সেরা। এরা ভাবলে যে আমি কোনো মন্ত্রতন্ত্র শিখেছি, তারই গুণী আমি সকলকে হটিয়ে দিই। হুজুর, মন্ত্রতন্ত্র কিছুই জানি নে, তবে আমার যা ছিল তা এদের কারও ছিল না। সেই জিনিস হচ্ছে চোখ। আমি অন্যের চোখের ঘোরাফেরা দেখেই বুঝতাম যে তার হাতের লাঠি সড়কির মার কোন দিক থেকে আসবে, কিন্তু আমার চোখ দেখে এরা কিছুই বুঝতে পারতো না, আর শুধু মার খেত।
শেষটায় এরা সকলে মিলে যুক্তি করলে যে আমাকে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড় কাটে ফেলে বলি দেবে। তারপর একদিন এরা রাত দুপুরে আমার বাড়ি চড়াও হয়ে আমাকে বিছানা থেকে তুলে আষ্টে পৃষ্ঠে বেঁধে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড় কাটে ফেলে আমাকে বলি দেবার উদ্যোগ করলে। খাঁড়া ছিল ওই গুলিখোর মিছু সর্দারের হাতে। আমি প্রাণ ভয়ে অনেক কান্নাকাটি করার পর এরা বললে, তুমি ঠাকুরের সম্মুখে দিব্যি করো যে আর কখনো লাঠি চবে না, তাহলে তোমাকে ছেড়ে দেব। হুজুর, নিজের প্রাণ বাঁচাবার জন্যে এই দিব্যি করেছি, আর তারপর থেকে একদিনও লাঠি সড়কি ছুঁয়ে নেই। কথা সত্যি কি মিথ্যে ওই গুলিখোর মিছুকে জিজ্ঞাসা করলেই টের পাবেন। মিছু আমাদের বাড়ির লেঠেলের সর্দার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঈশ্বরের কথা সত্যি না মিথ্যে? সে হ্যাঁ না কিছুই উত্তর করলে না। ঈশ্বরের পর বলল, হুজুর, আমি মিথ্যে কথা জীবনে বলিনি, আর কখনো বলবও না। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলুম, মিছু যদি গুলিখোর হয় তো এমন পাকা লেঠেল হলো কি করে? ঈশ্বর বলল, হুজুর, নেশায় শরীরের শক্তি যায়, কিন্তু গুরুর কাছে শেখা বিদ্যে তো যায় না। বিদ্যে হচ্ছে আসল শক্তি। সেদিন দেখলেন না ঠাকুরদাস কামার অত বড় মোষটার মাথা এক কোপে বেমালুম কাটলে, আর ঠাকুরদাস দিনে দুপুরে গুলি খায়। আমি নেশা করিনি বটে, কিন্তু বয়সে আমার শরীরের জোর এখন কমে এসেছে, যেমন সকলেরই হয়। যদি এরা অনুমতি দেয় তাহলে দেখতে পাবেন যে বুড়ো হাড়েও বিদ্যে সমান আছে। তারপর আমি লেঠেলদের জিজ্ঞাসা করলাম তারা ঈশ্বরকে খেলার অনুমতি দেবে কিনা। তারা পরস্পর পরামর্শ করে বলল, আমরা ওকে হুজুরের কথায় আজকের দিনের মতো অনুমতি দিচ্ছি, দেখা যাক ও কি ছেলেখেলা করে। লেঠেলদের অনুমতি পাওয়ার পর ঈশ্বর কোমরের কাপড় তুলে বুকে বাঁধল, আর তার ঝাঁকড়া চুল এক মুঠো ধুলো দিয়ে ঘষে ফুলিয়ে তুলল। তারপর মাটিতে জোড়াসন হয়ে বসে 5 মিনিট ধরে বিড় বিড় করে কি বকতে লাগলো। অমনি লিঠেলরা সব চিৎকার করে উঠল, দেখছেন বেটা মন্ত্র ওড়াচ্ছে আমাদের নজরবন্দি করার জন্য। ঈশ্বর এসব চেঁচামেচিতে কর্ণপাতও করলে না। তারপরে যখন সে উঠে দাঁড়ালো তখন দেখি সে আলাদা মানুষ। তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়েছে ইস্পাতের মতো। ঈশ্বর বললে, প্রথমে এক হাত লোকড়ি নিয়েই ছেলে খেলা করা যাক। এদের ভেতরে কে বাপের বেটা আছে লোকড়ি ধরুক। মনিরুদ্দিন সর্দার বললে, আমার ছেলে কামালের সঙ্গে এক হাত খেলে তাকে যদি হারাতে পারো তাহলে আমি তোমাকে লোকড়ি খেলা কাকে বলে তা দেখাবো এখন। তারপর একটি বছর 20 ছোকরা এগিয়ে এলো। সে তার বাপের মতোই সুপুরুষ, গৌরবর্ণ ও দীর্ঘাকৃতি। বাঁ হাতে তার ছোট একটি বেতের ঢাল, আর ডান হাতে পাকা বাঁশের লাল টুকটুকে একখানা লোকড়ি। খেলা শুরু হলো। 1 মিনিটের মধ্যেই দেখি কামালের লোকড়ি ঈশ্বরের বাঁ হাতে, আর কামাল নিরস্ত্র হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। তখন ঈশ্বর বলল, যে লোকড়ি হাতে ধরে রাখতে পারে না সে আবার খেলবে কি? এই কথা শুনে মনিরুদ্দিন রেগে আগুন হয়ে লোকড়ি হাতে এগিয়ে এলো। ঈশ্বর বললে, তোমার হাতের লোকড়ি কেড়ে নেব না, কিন্তু তোমার গায়ে আমার লোকড়ির দাগ বসিয়ে দেব।
এরপর 5 মিনিট ধরে দুজনের লোকড়ি বিদ্যুৎ বেগে চলাফেরা করতে লাগলো। শেষটায় মনিরুদ্দিনের লোকড়ি উড়ে শিব মন্দিরের গায়ে গিয়ে পড়লো। আর দেখি মনিরুদ্দিনের সর্বাঙ্গে লাল লাল দাগ, যেন কেউ সিঁদুর দিয়ে তার গায়ে ডোরা কেটে দিয়েছে। মনিরুদ্দিন মার খেয়েছে দেখে হেদাতুল্লাহ লাফিয়ে উঠে বলল, ধর বেটা সড়কি। ঈশ্বর বলল, ধরেছে, কিন্তু সড়কি যেন আমার পেটে বসিয়ে দিও না। জানি তুমি খুনে, কিন্তু এ তো কাজিয়া নয়, আপোষে খেলা। আর এই কথা মনে রেখো, রক্ত যেমন আমার গায়ে আছে, তোমার গায়েও আছে। এরপর সড়কির খেলা শুরু হলো। সড়কির সাপের জিভের মতো ছোট ছোট ইস্পাতের পলাগুলো অতি ধীরে ধীরে একবার এগোয়, আবার পেছোয়। এই খেলা দেখতে গা কিরকম করে, কারণ সড়কির ফলা তো সাপের জিভ নয়, দাঁত। সে যাই হোক, হেদাতুল্লাহ হঠাৎ বাপ রে বলে চিৎকার করে উঠল। তখন তাকিয়ে দেখি তার কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে, আর তার সড়কিখানি রয়েছে মাটিতে পড়ে। ঈশ্বর বললে, হুজুর, নিজে প্রাণ বাঁচাবার জন্য ওর কবজি জখম করেছি, নইলে ও আমার পেটের নাড়ি ভুঁড়ি বার করে দিত। আমি যদি সড়কি ওর হাত থেকে খসিয়ে না দিতুম, তাহলে ও আমার পেটে ঠিক ঢুকে যেত। এই খেলার আইন কানুন ও বেটা মানে না। ও চায় হয় জখম করতে, নয় খুন করতে। হেদাতুল্লাহর রক্ত দেখে লিটলদের মাথায় খুন চড়ে গেল। আর সমস্যারে, মার বেটাকে, মার বেটাকে বলে চিৎকার করে তারা বড় বড় লাঠি নিয়ে ঈশ্বরকে আক্রমণ করলো। ঈশ্বর একখানা বড় লাঠি দু হাতে ধরে আত্মরক্ষা করতে লাগলো। তখন আমি আর নায়েব বাবু দুজনে গিয়ে লিটলদের থামাতে চেষ্টা করতে লাগলাম। হুজুরের হুকুমে তারা সব তাদের রাগ সামলে নিলে। তাছাড়া লাঠির ঘায়ে অনেকেই কাবু হয়েছিল, কারো কারো মাথাও ফেটে গিয়েছিল। শুধু ঈশ্বর এদের মধ্যে থেকে অক্ষত শরীরে বেরিয়ে এসে আমাকে বলল, আমি শুধু এদের মার ঠেকিয়েছি, কাউকেও এক ঘা মারেনি। ওদের গায়ে মাথায় যে দাগ দেখছেন, সেসব ওদেরই লাঠির দাগ। এলো মেলো লাঠি চালাতে গিয়ে এর লাঠি ওর মাথায় গিয়ে পড়েছে, ওর লাঠি এর মাথায়। আমি যে এদের লাঠি বৃষ্টির মধ্যে থেকে মাথা বাঁচিয়ে এসেছি, সে শুধু হুজুরের ব্রাহ্মণের আশীর্বাদে। মিচু সর্দার বললে, হুজুর, আগেই বলেছিলাম ও বেটা জাদু জানে। এখন তো দেখলেন যে আমাদের কথা ঠিক। মন্ত্রের সঙ্গে কে লড়তে পারবে? ঈশ্বর হাত জোর করে বললে, হুজুর, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে, তবে সড়কি লাঠি ধরবা মাত্র আমার শরীরে কি যেন ভর করে। শক্তি আমার কিছুই নেই, কিন্তু যিনি আমার দেহে ভর করেন, সব শক্তি তাঁরই। আমি বুঝলাম লিটলদের কথা ঠিক। ঈশ্বরের গায়ে যিনি ভর করেন, তাঁরই নাম মন্ত্র শক্তি, অর্থাৎ দেবতা। শুধু লাঠি খেলাতে নয়, পৃথিবীর সব খেলাতেই, যথা সাহিত্যের খেলাতে, পলিটিক্সের খেলাতে তিনি দিগ্বিজয়ী হন, যার শরীরে ওই দৈব শক্তি ভর করে। এই শক্তি যে কি, যাদের শরীরে তা নেই তারা জানেন না, আর যাদের শরীরে আছে তারাও জানেন না।